আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের বিচিলক এর কারণ হচ্ছে কি, সাকিব আল হাসানের বিচিলক কেন? সাকিব আল হাসান বর্তমানে আপনারা জানেন যে যেই আমাদের যে বাংলাদেশের ক্রিকেট যেই টিমটা আছে, এই টিমটার সাথে সব সময় অন্যান্য কান্ট্রি থেকে ঘুরে তারপরে এই ক্রিকেট টিমটার সাথে জয়েন হয় এবং কি ম্যাচ খেলে, অন্যান্য কান্ট্রির সাথে ম্যাচগুলি খেলে এবং কি অন্যান্য কান্ট্রির সাথে লিগগুলো খেলে। এখন প্রায় অনেকদিন যাবত উনি বাংলাদেশে কেন আসতেছে না? বাংলাদেশে উনি রাজনীতি করেছেন এবং কি উনি সংসদ সদস্য আওয়ামী লীগ অর্থাৎ স্বৈরাচার সরকারের সংসদ সদস্য ছিলেন স্বৈরাচার সরকারের আমলে। এখন কথা হচ্ছে যে উনি একজন ক্রিকেটার, ওনার কি উচিত হয়েছে যে কোনো একটা দলে যোগ দেওয়া, যে কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেওয়া? আসলে আমার মনে হয় না যে উচিত হয়েছে। যাই হোক, তো উনি অল্প কিছুদিন সময় পাইছিল, অর্থাৎ খাওয়ানোর জন্য, যে থাবায় থুবায় খাওয়ানোর জন্য অল্প কিছুদিন সময় পেয়েছিল, বেশি সময় উনি পান নাই। এখন কথা হচ্ছে যে কেন এই বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম। এই বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো যে উনি অনেকদিন যাবত আমাদের বাংলাদেশের যে ক্রিকেট টিমটা আছে অলরাউন্ডার, সারা বিশ্বের অনেকদিন যাবতই উনি অলরাউন্ডার ছিলেন এবং আছে, এখনও আছে। কিন্তু বর্তমানে প্রায় বছরখানেক যাবত ওনার যে ক্যারিয়ারটা আছে উনি ধ্বংসের পথে। কারণ এই ক্রিকেটে, এই বর্তমানে যে চলমান যে ক্রিকেটে যে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলোতে ওনার কোনো ফর্ম নাই। এখন কথা হচ্ছে যে উনি কিন্তু বিতর্কিত, উনি প্রায় বছরখানেক যাবত আমাদের বাংলাদেশে বিতর্কিত। ভালো ভালো যে প্লেয়ারগুলি আছে তাদের সাথে ওনার লেগে যায়, তারপরে হচ্ছে যে দলের ভিতরে রাজনৈতিক সিস্টেম করে অনেক প্লেয়ারদেরকে উনি বসিয়ে দিয়েছে এই পর্যন্ত, এটাও কিন্তু অনেকেই বলছে। এখন কথা হচ্ছে যে উনি আগের মতো ওনার ফর্মও নাই, উনি ভালো খেলে না, তারপরে ওনাকে কেন বসানো হয় না? উনি কিন্তু ওই রাজনীতিক, ওই যে বলে না রাজনীতিক, যার কারণে ওনাকে বসানো হয় না। এখন এক কথা বলতে গেলে ওনার কোনো ফর্ম নাই, উনি বিতর্কিত, তারপরে ওনার ক্যারিয়ার ধ্বংসের পথে, উনি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, যার কারণে ওনার ক্যারিয়ার ধ্বংসের পথে। এখন কথা হচ্ছে যে উনি আর বাংলাদেশে আসবে না। এখন বাংলাদেশে একটি টেস্ট ম্যাচ আছে অন্য একটা দলের সাথে, যাই হোক দলটার নাম আমি ভুলে গেছি, যার কারণে বলতেছি না। এখন বাংলাদেশে যে বিসিবি আছে ওনাদের কাছে আবেদন জানাইছে, ওনারা যদি ওনার বিষয়টা হ্যান্ডেল করতে পারে, এই যে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, দলীয় যে মামলাগুলো হয়েছে, যার কারণে উনি বাংলাদেশে আইতে চাইতেছে না। এখন বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে, এই বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে, এই বোর্ডে যদি ওনার বিষয়টা যদি হ্যান্ডেল করে, তাহলে উনি বলছে যে বাংলাদেশে আসবে, তা না হলে আসবে না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলেছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে আমরা এই বিষয় নিয়ে কোনো কিছু হ্যান্ডেল করতে পারবো না সাকিব আল হাসানের পার্সোনালিভাবে। যদি ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা হ্যান্ডেল করতে পারবো যে কোনো সমস্যা। এখন কথা হচ্ছে যে দেশের যে সমস্যা, উনি যেই রাজনৈতিক দলের সাথে উনি যে জড়িত, এই বিষয়গুলি নিয়ে আর কি ক্রিকেট বোর্ড কোনো দায় নিতে চাচ্ছে না। এখন কথা হচ্ছে যে তুমি তো ভাই একে তো বিতর্কিত, তোমার খেলা আরও অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল, কারণ তোমার ফর্ম নাই, একে তো তোমার চোখের সমস্যা, তোমার ইনজুরি আছে, তোমার আগে থেকেই এই ইনজুরিটা কাটিয়ে আসা দরকার ছিল। তারপরে যাই হোক, তোমার চোখের সমস্যা, পুরোপুরি তুমি ফিট না, তারপরে তুমি খেলতেছো, টাকা ইনকাম করতেছো। এক কথায় বলতে গেলে লোভ লালসা দিয়ে এই সাকিব আল হাসানের মেধা মস্তিষ্ক এগুলি সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে, উনি কি এখনো কি খেলা উচিত কিনা? যাই হোক, এখন উনি যেই অবসর নিচ্ছে 20 ম্যাচ থেকে এবং কি টেস্ট ম্যাচ থেকে, আমার মত অনুযায়ী যে ওনার পুরো খেলা থেকে ওনার এখন অবসর নেওয়া উচিত। তো যাই হোক, মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।